আর এদিকে সিভিককে ধমক শুভেন্দুর। ধূপগুড়ির রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার আর সিভিকের ইউনিফর্ম নিয়ে শুভেন্দুর প্রশ্ন। চাপে পড়ে ক্ষমা চাইলেন সেই সিভিক ভলেন্টিয়ার। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। হাইকোর্ট বলেছে, আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন, নাম বলুন, এটা পোশাক। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আইসির কাছে জমা করো। দেখুন পোশাক দেখুন, সব পড়ে একটা করে থাকবে। তোলা তোলা সিভিকদেরকে দাঁড় করিয়েছেন সব তৃণমূল। ওই ছেলেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে, নাম বলুন, নির্মল রয়। ও ডিআইবিতে কাজ করে। ডিআইবিতে তো সিভিকের কাজ নয়। সিভিকের কাজ হচ্ছে অনলি টু মেনটেন অ্যান্ড কোঅপারেট উইথ পুলিশ ইন কোশ্চেন অফ ট্রাফিক কনজেশন। এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে, এবং তারা যে হাইকোর্টের নর্মস ভায়োলেট করছে এইটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোবারলি আমি এটা এক্সপোজ করেছি। খড়দার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডার, জালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন। গোয়েন্দাদের দাবি অ্যান্টিক কয়েন বিক্রির আড়ালে এই অস্ত্র কারখানা চালাতো মধুসূদন। তদন্তকারীদের হাতে মধুসূদনের মুঙ্গের চোখ। উত্তর 24 পরগনার খড়দা এখানকার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে সোমবার সকালে তল্লাশি চালায় পুলিশ। সেখানেই অস্ত্র ভান্ডারেরও হদিশ পান বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। উদ্ধার হয় দোনলা বন্দুক, ওয়ান শাটার, রিভলভার, 9mm পিস্তল, 7mm পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং 905টি কার্তুজ। খড়দার এই ফ্ল্যাট থেকেই পুলিশের জালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটন। গোয়েন্দাদের দাবি, সম্প্রতি বিহারে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মুঙ্গের পুলিশ। তাকে জেরা করে এই মধুসূদনের নাম জানতে পারে। দুষ্কৃতীদের অস্ত্র সারিয়ে দিত মধুসূদন। সে আগ্নেয়াস্ত্র তৈরিও করতে পারে। এভাবেই মোটা টাকা আয়। 2006 সালেও গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায়কে। পরে জামিনও পেয়ে যায়। ফের শুরু করে অস্ত্রের কারবার। মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ছাড়া উদ্ধার হয়েছে 248 গ্রাম সোনা, 1,04,000 টাকা, ডেবিট কার্ড, সোয়াইপ মেশিন, 10 কেজির বেশি প্রাচীন মুদ্রা। তদন্তকারীরা জানতে পেরেছেন, নজর এড়াতে প্রাচীন মুদ্রা এবং অ্যান্টিক কয়েন কেনাবেচা করত মধুসূদন। আড়ালে চলত এই অস্ত্রের কারবার। ধৃত মধুসূদনের পৈতৃক বাড়ি পানিহাটিতে। অনেক বছর আগে এই বাড়ি সে বিক্রি করে দেয়। প্রায় 10-12 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে। লোক ভালো না। আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্টিরিয়াস। সকলেরই একটা বক্তব্য যে আমাদের সাথে মিশতো না, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না। পানিহাটির বাড়ি বিক্রি করে খড়দার রিজেন্ট পার্কে ফ্ল্যাট কেনে মধুসূদন। সেখানেই তৈরি করে অস্ত্রের ভান্ডার, অস্ত্রের কারখানা। নিউজ 18 বাংলা। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ, সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে। ভালোবেসে বিয়ে সেনাকর্মী নরেন নায়কের। 3 বছরের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। অন্যত্র বিয়ে করে নরেনের স্ত্রী, আর সম্পর্কে ইতি টানতেই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। আমি জীবন থেকে পুড়িয়ে দিচ্ছি। আগুন চলে যাচ্ছে, ও জ্বলতে থাকবে প্লাস্টিক। এইটা আমি ওর থেকে নিজেকে আলাদা করে নিলাম। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আমি আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা আমি একটা প্রচুর ঋণদেনায় জড়েই গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মাঝেই বাঙালি আবেগীশান। ঘাটাল যাওয়ার পথে বাংলা ভাষা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেলেন বিদ্যাসাগরের গ্রামে।
বড় সময় মোরা এই ভাষাতেই করি গান, মোরা এই ভাষাতেই করি গান। এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার রাজনীতি গরম। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই, আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এর বিতর্ক আরও বেড়েছে। মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামারপুকুরে নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি কি বলেছিলেন? ইউনিটি ইজ স্ট্রেংথ। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই, আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি, আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি কলোনি থানা। এর প্রতিবাদে সুর চড়িয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। এটা কুৎসিত, অপমানজনক, দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী, সকলের উচিত তীব্র প্রতিবাদ করা। পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্ব জ্ঞানহীন আচরণ। ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা, আমি বলবই। প্লাবন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় দুর্ভোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর। সেই সফরের মাঝেই বাঙালি আবেগের শান। বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন। বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই, আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। নিউজ 18 বাংলা।